22 লক্ষ টাকার কাজ বন্ধ। 1.5 বছর ধরে থমকে স্কুল সংস্কার। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। সরকারি বরাদ্দে স্কুল সংস্কারের কাজ শুরু হলেও প্রায় 1.5 বছর ধরে তা থমকে। বারবার আবেদন নিবেদনের পরেও কাজ শুরু না হয় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। দ্রুত সমাধান না হলে আসন্ন নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি আরামবাগ থানার গৌরহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি গ্রামের। এলাকার প্রাচীন যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের আগে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হলেও বর্তমানে 5ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। কিন্তু স্কুলের পরিকাঠামো এতটাই বেহাল যে সন্তানদের সেখানে পাঠাতে দ্বিধায় পড়ছেন অভিভাবকরা। শ্রেণীকক্ষের দেওয়াল ও ছাদে একাধিক ফাটল, ভাঙাচোরা দরজা জানালা সব মিলিয়ে শিক্ষার পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ। স্কুলের উন্নয়নের জন্য প্রায় 22 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকায় গার্লস টয়লেট, ডাইনিং সেট, নতুন ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরুও হয়েছিল, কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায়। তারপর থেকেই দীর্ঘ 1.5 বছর কেটে গেলেও আর কোনো অগ্রগতি নেই। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবকরা এদিন আরামবাগ বিডিও অফিসে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে নির্মাণ কাজ পুনরায় শুরু করতে হবে। তা না হলে আগামী নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানচন্দ্র রায় জানান, স্কুলের উন্নয়নের কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় আমরাও সমস্যায় পড়েছি। বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হয়েছে। দ্রুত কাজ শুরু হলে ছাত্রছাত্রীদেরই উপকার হবে। বিডিও স্যার বলল যে এই দায়িত্ব তো ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়েছিল, ওনাকে অপমানজনক কথা বলা হয়েছিল বলে উনি তো অন্য ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন বলেছিলেন। কিন্তু সেটা বাদ দিয়ে ওনাদের পছন্দ মতো শিক্ষা দপ্তরে একজন আছেন, কে হচ্ছে নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তিনি তার পছন্দের মতো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাচ্ছেন। কিন্তু আমাদের কোনো কাজ হয়নি, স্কুলের কোনো কাজ হয়নি। স্কুল বাচ্চাদের 2টো ক্লাসরুম, একটা ডাইনিং রুম, একটা বাথরুম হওয়ার কথা, কিন্তু কোনো কাজ হয়নি। একটুখানি করে পাঁচিল মতো উঠে পড়ে আছে, কোনো কাজ হয়নি। আমরা চাই বাচ্চাদের স্কুলটা ভালোভাবে হয়ে যাক 3 মাসের মধ্যে। 5 শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চারা বসবে কোথায়? 5-এর ক্লাস শুরু হয়ে গেছে, এই বর্ষাকালে তো কোথায় বসবে? রুমটা হয়নি, রুমটা যাতে হয় তার ব্যবস্থা করে দিন, এটাই আমাদের। রুম ফাটা। আমাদের যে অত যে টাকা পাঠিয়েছে, দিয়েছে 22 লাখ টাকা যে দিয়েছে, একটুকুন দেয়াল উঠেছে, চারটি বালি ঢালা আছে, আধখানা আবার ধসে পড়ে গেছে, আবার একটু নামাল আছে। যে কন্ট্রাক্টর যে নিয়েছে ও হচ্ছে বেশি বদমাইশ। না, ও যাচ্ছে, দেখছে, ছুটে বেরিয়ে এসছে, জানেন, এত বদমাইশ। ওর আমাকে বিকট রাত ধরছে, ওকে আমার পড়াশোনা হবে কি করে? একটা ক্লাসে যে 2টো ইঞ্জিনিয়ার ঢুকিয়ে দিচ্ছে, কি করে ক্লাস হবে বলুন তো? আমি যাদববাড়ি প্রাইমারি স্কুলে রান্না করি আমি। হ্যাঁ, আমি তো দেখি তো আমার ছেলেরা নিয়ে লোয়া ধরে চাকি দিয়ে হচ্ছে আমাকে। আমাদের স্কুলটা চাই, 3 দিনের মধ্যে স্কুল চালু করতে হবে। যদি না করে ওই যাদববাটি প্রাইমারি স্কুলে গৌরহাটির অঞ্চলে ভোট কি কোনো জিনিস স্কুলকে করতে দেবো নি। লাভ সব কথা না, যেতে দুবুনি ওহেনকে একদম না। 300 দিন মধ্যে শুরু হয় তবে ঠিক, নাহলে আমরা করতে দুবুনি ওহেন। ক্লাসরুমে সব তো দেয়াল ফেটে গেছে। হ্যাঁ, দেয়াল সব ফেটে গেছে। ছাত্রদেরকে সাহস করে বসাতে পারছে না। ছাত্ররা বসাতে পারছে না, বহু রিস্ক। মাস্টাররা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, দুর্ঘটনা তো ঘটেই যাবে কোনো মুহূর্তে। মাস্টাররা এখানে এত ভালো, কিন্তু এইসব বসাতে পারছে না। এত সুন্দর মাস্টারের পরিবেশ, সেই পরিবেশে কিন্তু এই স্কুলটা যাতে ভালো রকম হয় সেই চেষ্টা করতে হবে। একটা ক্লাসে 2টো ক্লাসে ছাত্র বসে হচ্ছে, 2টো ক্লাসে ছাত্র মিলিয়ে বসে পড়াশোনা করছে। এখানে তো ক্লাসরুম তৈরি করার জন্য শুরু হয়েছিল কাজ। হ্যাঁ, শুরু হয়েছিল, কেন হয়নি জানি না, কিন্তু ওইটা দ্রুত যাতে চালু হয় সেই ব্যবস্থা করতে হবে। তো আমরা সেইটা নিয়ে আমরা এবং গ্রামবাসীরা আমরা আমাদের বাচ্চাদের কিন্তু লাইফ রিস্ক ফ্যাক্টর হয়ে যাবে বলে আমরা কিন্তু সেটা মেনে নিইনি। তো তার ফলে কাজটা এতদিন পড়েছিল এবং এখানকার যিনি ইঞ্জিনিয়ার সাহেব, তার কাছে আমরা বারংবার দরবার করেছি। আমরা টিচাররা আমরা বহুবার গেছি এবং ইঞ্জিনিয়ার সাহেবের নাম হচ্ছে কৌশিক সাহা, আরামবাগ বিডিও অফিসে উনি বসেন। তো উনি তারপরে আর পাত্তা দিচ্ছেন না। উনি চাইছেন, বোধহয় চাইছেন যে ওই ভাঙা টাইবিম, যার উপরে একটা বিরাট সেট থাকবে, তো ভাঙা টাইবিমটাকেই কিন্তু চাপা দিয়ে, আপনি হয়তো খেয়াল করে দেখুন ওখানেতে যে ওইখানে যে বিমগুলো আছে
যেগুলো খুঁটি আছে তা থেকে ইঁটগুলো কিন্তু ছেড়ে গিয়েছিল এবং রাতারাতি ওরা প্লাস্টার করেছিল শনিবার এবং রবিবার দিন, যেদিন কোনো একটা কারণে শনিবার দিন মাস দেড়েক আগে ছুটি ছিল, সেই সময় ওরা প্লাস্টার করে চাপা দিয়ে গেছে এবং পরবর্তী সোমবার দিন এসে আমি কাজ বন্ধ করে দিই। হ্যাঁ, এবং ঢালাইটাও হয়েছিল গ্রীষ্মের ছুটিতে। হ্যাঁ, এবং এই জন্য আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেবের যথেষ্ট সদিচ্ছা রয়েছে এই বিল্ডিংটা সঠিকভাবে হোক, এবং শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব দুর্গাপ্রসাদ সরকার এবং ওনারও সদিচ্ছা রয়েছে, ওনারাও চেষ্টা করেছেন, বিডিও সাহেব এবং আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব, তো ওনারা চেষ্টা করেছিলেন। কিন্তু এখানে এই কৌশিক সাহা তিনি কিন্তু একটা জেদ নিয়ে বসে রয়েছেন যে তিনি ওই বিল্ডিংটা কোনো প্রকারেই নতুন করে রিপেয়ার করে তিনি কিন্তু করবেন না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।